এখানে বিচার চলছে, বিচার। এখন আমি চোরের বিচার করব না তোমার বিচার করব? আসিফ ভাই, আপনার কি পরিমাণ আম চুরি হয়েছে? ভাই কি বলবো আর, এক ভ্যান মতন পরিমাণ মতন আম চুরি হয়েছে। কি মেম্বার, কথাটা কি ঠিক? চেয়ারম্যান সাহেব, কথা ঠিক। চেয়ারম্যান সাহেব, এরকম প্রতিদিনই আম চুরি হচ্ছে, আমি কিছু বুঝে পাচ্ছি না আর কি। না, এটা ব্যবস্থা নিতে হবে। তোমরাকে তো আমি বলেছি যে কঠোর ভাবে ব্যবস্থা নাও, এই চোর ছাত্র রাখা যাবে না। এই জন্য তো চেয়ারম্যান সাহেব আপনাকে আজকে ডেকেছি, এই সালিশটার জন্য। ঠিক আছে, ওকে ডাকো। ওরে এদিকে আইরে। চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা বলেন। কথা বলি। বলেন বলেন। আজকের বিচারটা এমন একটা বিচার করবেন, এই বিচারটা জেনে দৃষ্টান্ত হয়ে থাকে, এই গ্রামে জেনে আর কোন চোর, ছেঁচড়া চোর আম চুরি করার সাহসই না পায়। এই শ্যাম, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, অবশ্যই এটাই অবশ্যই। করবেন, অবশ্যই। শ্যাম, জি। আয় এদিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আয়, তোর কত বড় সাহস, আম চুরি করে তুই চেয়ারে বসছিস? দেখছিস না চেয়ারম্যান সাহেবের আছে, নিচে বস। কি হয়েছে রে শ্যাম, এই কি যে খবর তোর বল? চেয়ারম্যান সাহেব, আমার তো বাবা নাই আর আমার মা অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছে, তাই পেটের দায়ে আমি কিছু আম চুরি করে ফেলেছি। শ্যাম, তুই মাটিতে বসিস না, ও দাঁড়া তো, দাঁড়িয়ে কথা বল। চেয়ারম্যান সাহেব, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি চেয়ারম্যান সাহেব। আমার তো বাবা নাই, আমার মাও অনেক দিন থেকে অসুস্থ, আমার পেটের ক্ষুধার জ্বালায় আমি এই কয়টা আম চুরি করেছি চেয়ারম্যান সাহেব। তো আমার বিচারটা একটু ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমি যদি কোনো জায়গায় কাজ করতে যাই তো আমাকে কেউ কাজেও নেয় না, তাই পেটের দায়ে আমি এই কাজটা করে ফেলেছি। চেয়ারম্যান সাহেব, এদের এই যে ধরনের করুণ কাহিনীর গল্প শুনে আপনি বলিয়েন না। আমাদের গ্রামে এই যেদিন থেকে গুঠি আম পেকেছে, কি পরিমাণ যে মানুষের আম চুরি হয়েছে, এই আসিফ ভাইয়ের লয় আরো 2-4-10টা লোকের আম চুরি হয়েছে। তো এই চোর বাটপারের করুণ কাহিনী শুনে আপনি গলে যেন না, বিচারটা কঠিন ভাবে করেন যেন আরে গায়ে আম চুরি না হয়। চেয়ারম্যান সাহেব, আর মায়া কান্না দেখে আপনি ভুলে যান না, রানা ভাই যেটা বলেছে, এভাবে বিচারটা যদি না করেন তো আর মায়েরা পানাত ভেঙে ফেল দেবো আমি কিন্তু। আচ্ছা, উত্তেজিত হয়ে না, ব্যবস্থা হচ্ছে। চিন্তা করে পাই না যে মানুষ সারা বছর সাহার পানি দিয়ে এত কষ্ট করে আম ফলাইছে, আমটা এখন মানুষ ঘরে তুলবে, বাজারে নিয়ে যাবে, তার আগে এই শয়তান গেলাতে এসে গাছের আম দাবাক সাবার করে দিচ্ছে। আমি আর কি বিচার করবো? তোর কঠোর ব্যবস্থা নিবো আমি। চেয়ারম্যান সাহেব, আমার একটি কথা আছে। আচ্ছা বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে ইউনিয়ন কাউন্সিলে চাইল্ড বয়স্ক ভাতা যা আছে, আপনি কি মেম্বারকে ভাগ দেন না? এই ছেলেটার মা অসুস্থ, মায়ের কোনো বয়স্ক ভাতা নাই, সে কোনো কাজ করতে পারে না, তাকে কেউ কাজে নাই না। এরকম একটা গরিব ছেলের সরকারি কোনো অনুদান নাই, কেউ চুরি করবে না, কি করবে? ভাই অত কথা বুঝি না, আপনি তো আর চোরের সাফাইলে কথা বলছেন নাকি? এখানে বিচার চলছে, বিচার। এখানে বিচার হবে, ন্যায্য বিচার। কি মেম্বার, আমি সব কি শুনছি? আমি কি তোমার অনুদান দেয় না? তোমার ভাগ বাটাও ঠিক মতো দিই না? কেন এই সমস্ত লোক অসহায় হয়ে থাকবে? তোমার দায়িত্ব না এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো? তার মাটা অসুস্থ, পিছনে পড়ে আছে, সে ঠিক মতো কাজ পায় না, এই সমস্ত দায়িত্ব কার? চুপ করে থাকিও না। এখন আমি চোরের বিচার করব না তোমার বিচার করব? চেয়ারম্যান সাহেব, ন্যায্য কথা বললে সবার মুখে কালি পড়বে। আমরা মেম্বার হয়ে অপরাধী হয়ে গেছি, কারণ আমি তাকে অনুদান দিতে পারি না, কিন্তু অনুদান দেওয়ার আগেই তারা তো অনুদান নিয়ে বসে আছে। মেম্বার সাহেব, ভোট যখন করতে যাই তখন আমাকে 1000 টাকা দাও, নাহলে ভোট দিতে যাবো না। সেই টাকাটা গুনে গুনে তো আপনার সেই অনুদান থেকে আমাকে তুলতে হবে। আমি কোথায় পাবো সেই টাকা চেয়ারম্যান সাহেব? দাঁড়াও, বড় বড় কথা বলছো। তুমি টাকা দিয়ে কিসের জন্য ভোট কিনবা? তোমার ভালোবাসাতে ভোট হবে। তুমি মানুষের পাশে থাকবে না, বিপদের সময় দুঃসময় তার পাশে দাঁড়াবে না, আর ভোটের সময় তোমার টাকা নিয়ে তো তোমার ভোট কিনতেই হবে। তোমার তো ভালোবাসা বুঝো না, মানুষের কাছে টানতে জানো না, বিপদ আপদে মানুষের পাশে থাকতে জানো না। এই আমাকে দেখো, আমি টাকা দিয়ে ভোট কিনেছি, তাই তোমার টাকা দিয়ে কেন ভোট কিনতে হবে? ভালোবাসা দিয়ে ভোট দিবা। আমি 4 বারের চেয়ারম্যান, টাকা পয়সা দিয়ে ভোট কিনি আমি? মানুষ আমাকে জোর করে ইলেকশনে দাঁড় করায়, ভালোবাসার টানে ওরা আমার জন্য মিছিল করে আমি ইলেকশনে না দাঁড়াতে চাইলে। আর তোমরা টাকার বিনিময়ে ভোট কিনে নিয়ে এসে মেম্বারের চেয়ারটাতে বসো, খুব ভালো লাগে, খুব গর্ব করো। আবার বলছো টাকা দিয়ে ভোট কিনেছি, তা আমাকে আবার টাকা দিয়ে আবার ভোট, টাকা দিয়ে আমাকে আবার সুবিধা বিক্রি করতে হবে। এটা করলে হবে না, মানবিক হতে হবে।
তুমি যখন নির্বাচিত প্রতিনিধি হয়েছো, এলাকার গরিব অসহায় মানুষের তুমি নেতা। তারা যদি না খেয়ে ঘুমায় আর তুমি যদি অনেক খাবার খাও, তৃপ্তি আসবে না। এ তো অপরাধ। তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে আর তুমি উপাদেয় খাদ্য খাবা, এটা ঠিক না, অমানবিক। এইটা পরকালে তুমি জবাব দিতে পারবে না। শুধু এই ইহকালই না, পরকালের জন্য সেটা সঠিক না। উপরওয়ালা তোমার তো সন্তুষ্ট হবে না। গরিবকে যদি তুমি দেখো, গরিবকে তুমি যদি দেখো, আল্লাহ খুশি হবে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আশা করি আপনার এই পরামর্শে আগামীতে আমি পয়সা দিয়ে কখনোই ভোট করবো না। এজন্য আমি জনগণের কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছেও ক্ষমা প্রার্থী। এবং আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যেন মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হতে পারি। তার আগে একটি কথা, চেয়ারম্যান সাহেব, যার বাগানের আম চুরি করেছে তিনি তো গ্রামের লোক, এই চোরও কিন্তু সে গ্রামের লোক। তার আমের প্রতি এই চোরেরও হক আছে। তিনি কি কখনো তার আমের হক থেকে উনাকে দিয়েছে? দেয়নি, বিধায় তো তিনি চুরি করতে বাধ্য হয়েছে। আশিক, তোর কয় মন আম চুরি করেছে? চেয়ারম্যান সাহেব, আমার 1 ভ্যান মতন আম চুরি করেছে, 6-7 মন মতন আম হতো। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকে তুমি আমার কাউন্সিলে আসো, আমের টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে কালকে আমি আপনার সাথে অবশ্যই দেখা করবো। এই শোন, তুই কালকে এই মেম্বারের কাছে তোর মার সব কাগজপত্র জমা দিবি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ওরা জমা দিবি, দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবি। তোর সব ঠিকঠাক করে দেবো আমি, অসুবিধা নাই। কিন্তু এখন থেকে যেটা কথা হলো, কোনো চুরি চামারি করবি না, খারাপ পথে যাবি না। সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করবি, ঠিক আছে? আর মেম্বার সাহেব, আর পরিবারটা দিয়ে খেয়াল রাখে, খুব অসহায় পরিবার। ইনশাল্লাহ। তো আশিক ভাই, হলো, মন টন খারাপ করেন না। আজকের মতো বিচার শেষ করলাম, একটু কাউন্সিলে কাজ আছে, আর একটা সালিশে বসতে হবে। তো ঠিক আছে, চলো যাই। ঠিক আছে, এই ভালো মতো থাকবি, হ্যাঁ? আচ্ছা। চুরি টুরি করিস না, খুব ভালো জিনিস না এটা। আচ্ছা, ত্রুটি করিও না।